হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিক এর লেখা ভূগোল পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুশীলনীর বড় প্রশ্নোত্তর আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 13 নম্বর। গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এর উত্তর লিখবে, গম উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল। গম চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হল: 1. জলবায়ু। গম চাষের জন্য শীতল ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন। উষ্ণতা। গম চাষের সময় গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গম পাকার সময় গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ভালো হয়। 2 নম্বর লাগবে বৃষ্টিপাত। গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত গম চাষের উপযোগী, তবে গম পাকার সময় বৃষ্টিপাত না হয় বাঞ্ছনীয়। আর 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে জলসেচের প্রয়োজন। অন্যদিকে বৃষ্টিপাত 100 সেন্টিমিটার বেশি হলে গম চাষের পক্ষে ক্ষতিকর। পরে 3 নম্বর লিখবে আর্দ্রতা। চাষের শুরুতে অর্থাৎ অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া, গাছ বাড়ার সময় কিছুটা শুষ্ক আবহাওয়া, গমের পুষ্টির সময় আর্দ্র আবহাওয়া এবং ফসল পাকা ও কাটার সময় কিছুটা উষ্ণ ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন। 4 নম্বর লিখবে তুষার। তুষারপাতে গম উৎপাদনের হ্রাস পায়, তাই চাষের সময় কমপক্ষে 110টি তুহিনমুক্ত দিন প্রয়োজন। এর পরের পয়েন্ট নেবে মৃত্তিকা। মৃদু অম্লধর্মী, ভারী দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ও এঁটেল দোআঁশ মাটি এবং হালকা কাদামাটিতে গমের চাষ ভালো হয়। পরের পয়েন্ট নেবে ভূমির অবস্থা। গম গাছের গোড়ায় জল জমে থাকা ক্ষতিকর, তাই ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি বা সামান্য ঢালু জমি গম চাষের জন্য প্রয়োজন। এর পরের প্রশ্ন দেখো, 14 নম্বর। ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এর উত্তর লিখবে, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম, কারণ এটি দেশের অর্থনীতি, শিল্প, কৃষি এবং বাণিজ্যকে সংযুক্ত করে এবং সামগ্রিক উন্নয়নে সহায়তা করে। সড়ক, রেল, জল ও বিমানপথের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনে সম্ভব হয়, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করে এবং প্রত্যন্ত অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করে। পরিবহনের গুরুত্ব। অর্থনৈতিক উন্নয়ন। পরিবহন ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসাবে কাজ করে। এটি শিল্প কারখানা এবং কৃষিক্ষেত্রে কাঁচামাল ও উৎপাদিত পণ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়। শিল্পের উন্নয়ন। কাঁচামাল, যন্ত্রপাতি এবং তৈরি পণ্যের দ্রুত ও সহজ পরিবহনের মাধ্যমে শিল্প কারখানাগুলো উপকৃত হয়। এটি পণ্যের বাজার সম্প্রসারিত করতেও সাহায্য করে। কৃষির উন্নতি। কৃষি পণ্যের আদান প্রদান, কৃষিজ কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং কৃষিজ পণ্য বাজারে বিক্রি করার জন্য পরিবহন অত্যাবশ্যক। প্রত্যন্ত অঞ্চলে কৃষির প্রসারেও এর ভূমিকা অনস্বীকার্য। বাণিজ্যের প্রসারণ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পরিবহন ব্যবস্থা অপরিহার্য। এটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্যদ্রব্য পরিবহন এবং বৈদেশিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করে। সামাজিক সংযোগ। পরিবহন ব্যবস্থা বিভিন্ন রাজ্য, শহর এবং প্রত্যন্ত অঞ্চলকে সংযুক্ত করে। এটি মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক আদান প্রদান সম্ভব করে তোলে। দুর্যোগ মোকাবিলা। প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্য এবং ত্রাণ বিতরণের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষায়িত উৎপাদন। পরিবহন ব্যবস্থা বিভিন্ন স্থানে পণ্য উৎপাদন এবং ব্যবহারের সুযোগ তৈরি করে, যা বিশেষায়িত উৎপাদনের জন্য জরুরি। এর পরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ভারতের বিভিন্ন শিল্পগুলির মধ্যে কার্পাস বস্ত্রবয়ন শিল্প অন্যতম ও প্রাচীনতম। প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের ঘুষুরিতে গড়ে উঠলেও
পরবর্তী সময়ে পশ্চিম ভারতে তা বিকাশ লাভ করেছে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি হল: 1. পর্যাপ্ত কাঁচামালের যোগান। পশ্চিম ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, গুজরাট অঞ্চলের মৃত্তিকা ও অন্যান্য ভৌগোলিক পরিবেশে কার্পাস চাষ খুব ভালোভাবে হয়। এখানকার জলবায়ুতে আরব সাগরীয় সামুদ্রিক আবহাওয়ার প্রভাব থাকে এবং তুহিনমুক্ত দিন থাকায় কার্পাসের চাষ ও কার্পাস গাছের বৃদ্ধি ও বিকাশ খুব ভালো হয়। এছাড়া কৃষ্ণ মৃত্তিকার উপস্থিতিতে কার্পাস গাছের বৃদ্ধি ভালো হয় এবং উন্নত প্রকৃতির সুতো নিষ্কাশন করা যায়। 2 নম্বর লিখবে সমতল ভূমির অবস্থান। পশ্চিম ভারতে পশ্চিম উপকূলীয় সমভূমিতে, গুজরাট সমভূমিতে কার্পাস বয়ন কারখানা গড়ে তোলা সহজ হয়। 3 নম্বর লিখবে দক্ষ শ্রমিক। কার্পাস বয়ন শিল্প কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের জনবহুল অঞ্চল থেকে দক্ষ শ্রমিকের সহজ সরবরাহ সম্ভব হয়। 4 নম্বর লিখবে বিদ্যুৎ শক্তি। কার্পাস বয়ন শিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের বিভিন্ন তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে ভিপপুরি, ভিরা, উকাই। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে ধুভারান, ভুসাওয়াল উল্লেখযোগ্য। এছাড়া তারাপুর, কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের যোগান পাওয়া যায়। 5 নম্বর লিখবে মূলধন। কার্পাস বয়ন শিল্পকেন্দ্রে প্রয়োজনীয় মূলধনের যোগান মূলত এই অঞ্চলের বেসরকারি উদ্যোগে পাওয়া যায়। স্থানীয় পার্সি, ভুটিয়া ও গুজরাটি ব্যবসায়ী সম্প্রদায়ে নিয়োজিত মূলধন এই শিল্পকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এরপরে পয়েন্ট দেবে পরিবহন। কার্পাস উৎপাদক অঞ্চল থেকে কার্পাসকে উৎপাদন কেন্দ্রে নিয়ে আসা এবং উৎপাদিত কার্পাসজাত উপাদানকে বাজারে পৌঁছে দেওয়ার জন্য সড়কপথ ও রেলপথ ব্যবহার করা হয়। এছাড়া সুতি বস্ত্র বিদেশে বাজারে রপ্তানির ক্ষেত্রে আকাশপথ ব্যবহার করা হয়। মুম্বাইতে আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় তার সুবিধাজনক হয়। 7 নম্বর লিখবে জলের যোগান। কার্পাস বস্ত্রবয়ন কারখানার ও উৎপাদনে প্রয়োজনীয় জল তাপ্তি, মাহি, নর্মদা, সবরমতী প্রভৃতি নদীগুলি থেকে পাওয়া যায়। 8 নম্বর লিখবে চাহিদা ও বাজার। ভারতের পশ্চিমাঞ্চলে উৎপাদিত সুতি বস্ত্রের চাহিদা ভারতের বাজারে তো বটেই, বিদেশের বাজারেও প্রচুর পরিমাণে রয়েছে। উপরোক্ত কারণগুলির জন্য পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্প বিকাশ লাভ করেছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।